গরমে রেহাই পেতে সিলিং ফ্যানই মধ্য আর নিম্নবিত্তের ভরসা। দিন রাত যখন মাথার উপর চরকির মতো ঘুরছে এই ফ্যান, তখন তারও যে হয় বেহাল দশা। দর্শক, জানাবো এবারে সিলিং ফ্যান টানা কতক্ষণ চালানোর পর বিশ্রাম দেওয়া প্রয়োজন, যাতে হুটহাট নষ্ট হবে না ফ্যানের মোটর। শুরুতেই আসি সিলিং ফ্যানের কথায়। স্বাদ আর সাধ্যের অমিলের এই বাজারে নিশ্চিন্তে ঘুমাতে সবাই তো আর কুলোতে পারে না এসি বা কুলার কিনে। তাই ভরসা একটাই, সেটা হচ্ছে সিলিং ফ্যান। মধ্যবিত্তের বড় একটা অংশ আর অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় সিলিং ফ্যান। বাজারে আজকাল আধুনিক প্রযুক্তি সম্পন্ন ফ্যানও পাওয়া যাচ্ছে, যে ফ্যানগুলো খানিকটা দামি হলেও বেশ বিদ্যুৎ সাশ্রয়ী। বিদ্যুতের বিল না হয় না বাড়লো, কিন্তু এত টাকা খরচ করে যে ফ্যান কিনলেন সেটার ব্যবহার না জানার কারণে কদিন পরই বিগড়ে যায় আর সোজা দোষ গিয়ে পড়ে কোম্পানির ওপর। এনার্জি এক্সপার্টরা বলেন, বৈদ্যুতিক যে কোনো যন্ত্র ব্যবহারে মানতে হবে নিয়ম। এতে যেমন দীর্ঘস্থায়ী লাইফ পাবে যন্ত্রটি, তেমনি গোছানো পারফরমেন্স পাবেন অনেকটা দিন ধরে। যখন দিনের তাপ রাত পর্যন্ত গড়ায়, তখনই মূলত টানা চলতে থাকে মাথার ওপর পাখা। এভাবে টানা ঘুরতে থাকায় সাধারণ মানের পাখাগুলো গরম হয়ে যায় এবং পুড়ে যেতে পারে কয়েল। তাহলে মনে প্রশ্ন আসা স্বাভাবিক, টানা কতক্ষণ চলবে ফ্যান? নতুন প্রযুক্তির ফ্যানগুলো খুব সহজে গরম না হলেও মোটরের কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে ধীরে ধীরে। যদি আপনার বাসার ফ্যানটি চলতেই থাকে টানা 7 থেকে 8 ঘন্টা। ছোট আকারের ফ্যানগুলো দেখতে বেশ সুন্দর হলেও আদতে সিলিং ফ্যানের আকার যত বড় হবে কার্যকারিতা তত বাড়বে। ফ্যান তো চলবেই, তবে 7-8 ঘন্টা চলার পর 1 ঘন্টা বিশ্রামে আর মাসে অন্তত একবার ফ্যানের ব্লেডগুলো পরিষ্কার করে দিলে ফ্যানের ঠিকঠাক হাওয়া লাগবে গায়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।